আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে। যারা আল্লাহর প্রতি ইস্তেকামত করবে, ওদের সমস্ত দুঃখ দুর্দশা দূর করে দিবেন তিনি কে? একটু জোরে শুনবেন, তিনি কে? সুমাইয়া বলতেছেন, আবু জাহেল রে, আমাকে যতই মারো কোনো লাভ হবে না, ঈমান আমি ছাড়বো না। মানুষের শরীরে যদি আঘাত লাগে তাহলে একটু কিন্তু শরীরে ব্যথা অনুভব হওয়ার কথা, আর এতে চোখ দিয়ে অনায়াসে পানি আসার কথা। কথা বলেন? সুমাইয়ার শরীরের ভিতর বল্লম ঢুকাই দিয়েছে, কিন্তু সুমাইয়া কান্নাও করে না, ব্যথিত হয় না, আফসোসও করে না, শব্দটা পর্যন্ত বলে না, মুস্কি মুস্কি হাসে। আছে না এরকম লোক? আছে না? নামাজও পড়ে শুধু খায়, আবার মসজিদের সভাপতিও হয়, অনেক জায়গায় আমি দেখেছি। আপনি নামাজ পড়েন, স্ত্রী পর্দায় নাই, স্ত্রী হলো আগলা খাতুন, মেয়ে হলো ঝনঝনি খাতুন, আপনার নামাজ শেষ। আপনি নামাজ পড়লেন কিন্তু ঘুষ খাওয়া বাদ দিলেন না, ঘুষ বন্ধ করলেন না, সাদা দুর্নীতিবাজ বন্ধ করলেন না। কথায় কথা চলে আসে ভাইজান, বিগত 15.5 বছর একদল খেয়ে গেছে, আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। দখলদারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি। যারা অন্যায় করে শুনে রাখেন, অন্যায়কারীর কোনো ধর্ম নাই, যারা পাপ করবে পাপীদের কোনো ধর্ম নাই, যারা অন্যায় করবে তাদের কোনো ধর্মই নেই। একথা পরিষ্কার, একথা পরিষ্কার। যারা অন্যায় করবে তাদের কোনো ধর্ম নাই। ওরা 1000 বার যদি মসজিদুল বাইতুল্লাহ যদি জিয়ারত করে, হাজরে আসাদ পাথর যদি চুম্বন করে, ওদের গুনাহ আল্লাহ মাফ করবে না। আমি আপনি কত ইবাদত বন্দী করি, আপনি কি জানেন? আমরা তো হজ করতে কোনদিন পারি না, অনেকে করতে পারি না, অনেকের ইচ্ছা আছে, সামর্থ্য নাই। আবু জাহেল শতবার কাবা তওয়াফ করেছে, হাজরে আসাদ পাথর চুম্বন করেছে, কিন্তু হেদায়েত নসিবে নাই। রাসূলুল্লাহর পিছনে লম্বা সময় দীর্ঘদিন নামাজ আদায় করেছে, রাসূলুল্লাহর সাথে ইলমে মজলিসে বসে ইলমের আলোচনা শুনেছে, রাসূলুল্লাহর সাথে তারাবির নামাজ পড়েছে, রাসূলুল্লাহর সাথে অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনায় অংশগ্রহণ করেছে। মৃত্যুবরণ যখন করলো, এই লোকটার জানাজায় রাসূল যখন দাঁড়ালো সামনে, জানাজা পড়াচ্ছেন, দোয়া করতেছেন, আল্লাহ আলটিমেটাম দিয়ে দিল, ও নবী, এর জন্য যদি 70 বার যদি আপনি ইস্তেগফার করেন, কবুল হবে না, কবুল হবে না। ইসলাম কত বড় গুরুত্বপূর্ণ বিষয় ভাইজান, খুব গুরুত্বপূর্ণ। অপ্রিয় বন্ধুরা, সামাজিক এই যে অবক্ষয়, এগুলো পরিবর্তন করার জন্য একটাই মাত্র শক্তি, তা হলো ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। কি প্রতিষ্ঠিত করতে হবে? ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। ইসলাম যদি প্রতিষ্ঠিত যদি না করেন, এগুলো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। ইসলাম প্রতিষ্ঠিত ব্যাপারে যদি পদক্ষেপ যদি না নেন, তাহলে আবার আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। ইসলাম প্রতিষ্ঠিত করার অর্থ হলো আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেকটা স্তরে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। ইসলাম যদি প্রতিষ্ঠিত করা যায়, আল্লাহর কসম করে বলি, সমাজ এবং দেশ জান্নাতের বাগানের মতন হয়ে যাবে, জান্নাতের বাগানের মতন হয়ে যাবে। ইসলাম যদি প্রতিষ্ঠিত করা যায়, ইসলামের সুমহান বাণী অন্যের নিকটে খুব অল্প সময়ের ভিতরে পৌঁছানো সহজ হয়ে যাবে। আপনাদেরকে এভাবে বোঝানোর জন্য আমি একটা দৃষ্টান্ত দিতে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দিচ্ছিলেন, আপনাদের এই বছরগুলোর কথা মনে আছে কিনা জানি না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কার জমিনে দাওয়াত দিয়েছেন। জোরবান কয় বছর? একটু জবান খুলে বলবেন না, কয় বছর? 13টা বছর প্রিয় নবী দাওয়াত দিয়েছেন মক্কার জমিনে। দাওয়াত দিয়ে রাসূলের উপরে নির্যাতন, সাহাবায়ে কেরামের উপর নির্যাতন, রাসূল দ্বীন প্রতিষ্ঠিত করতে পারলেন না। আয় হায়, সাহাবায়ে কেরামদেরকে কি পরিমাণ নির্যাতন করেছে। যারা শুধু এক ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা বলেছে, তাদের উপর
নির্যাতন চলে এসেছে। যারা বলেছে ইসলামী জীবন ব্যবস্থা মানবো, তাদের উপরে নির্যাতন চলে এসেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মমভাবে শহীদ করা হচ্ছে, নির্মমভাবে। তার লজ্জাস্থানের ভিতর বল্লম ঢুকাই দিল আবু জাহেল, কতল করার উদ্দেশ্যে, মেরে ফেলবে তাকে। তার পূর্বে তাকে একটু অফার দিয়েছিল যে তুমি কালেমা ছেড়ে দাও, তাওহীদ ছেড়ে দাও, রিসালাত ছেড়ে দাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ছেড়ে দাও। যদি ছেড়ে দাও তাহলে তোমাকে আজাদ করে দেব, মুক্ত করে দেব, তোমাকে স্বাধীনতা দিয়ে দেব। সুমাইয়া বলেছিল আমি কালেমা পড়েছি, ঈমান এনেছি, জীবন দেব, তথাপিও দ্বীনুল ইসলাম থেকে আমি দূরে যাব না, ইসলাম নামক জীবন ব্যবস্থাকে দূরে ঠেলে দেব না, নবী মুহাম্মদের কালেমা আমি ছাড়ব না। ঈমানে বলে বলিয়া প্রিয় নবী বলেন, যারা আল্লাহর প্রতি ইস্তেকামত করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাদেরকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। জোরে বলবেন না একটু সুবহানাল্লাহ। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে। যারা আল্লাহর প্রতি ইস্তেকামত করবে, ওদের সমস্ত দুঃখ দুর্দশা দূর করে দিবেন তিনি কে? একটু জোরে শুনবেন, তিনি কে? সুমাইয়া বলতেছেন আবু জাহেল রে, আমাকে যতই মারো কোনো লাভ হবে না, ঈমান আমি ছাড়বো না। মানুষের শরীরে যদি আঘাত লাগে তাহলে একটু কিন্তু শরীরে ব্যথা অনুভব হওয়ার কথা, আর এতে চোখ দিয়ে অনায়াসে পানি আসার কথা। কথা বলেন? সুমাইয়ার শরীরের ভিতর বল্লম ঢুকাই দিয়েছে, কিন্তু সুমাইয়া কান্নাও করে না, ব্যথিত হয় না, আফসোসও করে না, শব্দটা পর্যন্ত বলে না, মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ একটু হবে না ভাইজান? এটা জোরে বলেন একটু সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, কি ব্যাপার সুমাইয়া, তুমি হাসো কেন? তোমার শরীরের ভিতরে বল্লম ঢুকাই দিয়েছি, তোমার তো যন্ত্রণা পাওয়ার কথা, কষ্ট পাওয়ার কথা, কান্না করার কথা। সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জাহেল রে, তুই তো জানিস না আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহ আমাকে সাহায্য করতেছে। আমার রাসূল বলেছেন শহীদি মৃত্যুর সময় কোনো যন্ত্রণা হবে না, আমি নির্ঘাত শহীদ হয়ে যাব। আল্লাহর নবী আরো বলেন, শহীদদের সামনে, শহীদদের চোখের সামনে জান্নাতুল ফেরদৌস ধরা হয়। জান্নাতে এত বড় নাজ নিয়ামত পূর্ণ একটা জান্নাত, ওই জান্নাত যদি কোনো ব্যক্তির চোখের সামনে ধরে, ওর কোনো যন্ত্রণা লাগে না, সামান্য একটা পিঁপড়া কাটার যন্ত্রণার মতন শহীদি মৃত্যুর যন্ত্রণা। সুমাইয়ার শরীরের ভিতরে বলল, সুমাইয়া হাসে। আবু জাহেল বলে, তুমি হাসো কেন? বলে, তুমি জানো না আমি কি দেখে হাসি? তোমরা তো বিশ্বাস করবে না, আমার সামনে আল্লাহর জান্নাত ধরা হয়েছে, আমি কেমনে কাঁদবো? বরং আমি তো আনন্দ উৎফুল্লিত, কারণ আল্লাহ পাক বলে, বান্দা রে, তুমি যখন শহীদ হবা, তোমার শুধু আমার জান্নাতে আসার একটা মাত্র বাধা, তা হলো মৃত্যু। মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে আসতে দেরি হবে না। সুমাইয়ার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলো, ধরার পরে ওরই একই কথা, তুই কি কালেমা ছাড়বি, ঈমান ছাড়বি, নইলে তোরে মেরে ফেলবো। বলে, মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ নাই, আমরা তো মৃত্যুর জন্য প্রস্তুত, কারণ মরতে পারলেই জান্নাত। যারা ঈমানদার তারা এই কথা বিশ্বাস করে, বিশ্বাস করে মৃত্যু হলেই জান্নাত। মৃত্যুকে ভয় পায় তারা, যারা দুনিয়া লোভী, যারা তাগুতের গোলাম, যারা দুনিয়ার গোলাম, যারা আল্লাহ বিরোধী, ইসলামী জীবন ব্যবস্থা পছন্দ করে না, ভালো লাগে না, ওদেরই কেবল মৃত্যুর ভয়। ঠিক কিনা? ওদেরই কেবল মৃত্যুর ভয়। ইয়াসিরকে ধরা হলো, ইয়াসিরকে বলা হচ্ছে তুমি ঈমান ছেড়ে দাও, বলতে আমি ছাড়বো না। আবু জাহেল খবর দিল, যাও তাড়াতাড়ি ওরে গ্রেফতার করো, উট নিয়ে আসো। দুইটা উট আনা হলো, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা পা দুই উটের সাথে বেঁধে দেওয়া হলো।
শক্ত করে বেঁধে দিয়ে দুইটা উটকে এবার বলা হচ্ছে, রাখালকে বলা হচ্ছে উট তাড়াও দুই দিকে। উট দুই দিকে তাড়ানো হলো, সুমাইয়ার পুরো শরীর ফেটে চৌচির হয়ে গেল, মুহূর্তের মধ্যেই তিনি শহীদ হয়ে গেলেন। এবং দুর্বিষহ একটি জীবন 13টা বছর কাটিয়েছে। 13টা বছর প্রিয় নবী ইসলাম এই দিন প্রতিষ্ঠিত করতে পারেনি মক্কার জমিনে। সাহাবে কেরামদের উপর লোমহর্ষক নির্যাতন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর কতই না নির্যাতন করা হলো। আবু বকরকেও কি কম করা হয়েছে, আবু বকরকেও করা হয়েছে, আবার রাসূলকেও করা হয়েছে। 13টা বছর রাসূল দিন প্রতিষ্ঠিত করতে পারেনি। চাইছিলেন মক্কার জমিনে দিন প্রতিষ্ঠিত করা, কিন্তু মক্কার নেতৃবৃন্দ যারা মক্কার শাসক গোষ্ঠী ছিল ওরা চাইলো না। কেন চাইলো না? ওরা জানে এই মক্কার জমিনে যদি দিন প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা এই মক্কার যেই শাসন আমরা করতেছি, শাসনের নামে শোষণ, এই শোষণ করে আমরা খেতে পারবো না, অন্যের সম্পদ নিজের মনে করে ভোগ করে খেতে পারবো না, আমরা মদ খেয়ে রাতে নারী নিয়ে আড্ডা দিতে পারবো না, জুয়া নামক একটা অবৈধ ব্যবসা আমরা করতে পারবো না, সুদ নামক একটা যেই অর্থ বৃদ্ধির একটা মেডিসিন এটা আমরা প্রয়োগ করতে পারবো না। দিন প্রতিষ্ঠিত হয়ে গেলে আমরা মোহাম্মদ বিন আব্দুল্লাহর গোলাম হয়ে যাব, এটা ওদের মনের একটা ভয় ছিল। আজকেও কিন্তু সমাজের এক শ্রেণীর মানুষ আছে, নামাজ পড়বে, হজ করবে, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর জমিন আল্লাহর দিন দিয়ে সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা হোক, ওইটা ওরা চাইবে না। কথা বলে এরকম মানুষ বাংলার জমিনে আছে না নাই? ওরা চায় না আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক। কেন চায় না? তার কারণ হলো ওরাও জানে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হলে আমরা লুটে পুটে খেতে পারবো না, এই জন্য ওরা ফতুয়া দেয় ইসলামের বিরুদ্ধে। এমন ফতুয়া দিচ্ছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির নাকি কোনো সম্পর্ক নাই। কেন বলতেছে তা কি জানেন? ওরা জানে যে এই কথা যদি আমরা না বলি তাহলে তো মানুষ যেভাবে ইসলাম প্রিয় তাওহীদে জনতা যেভাবে ঝুঁকতেছে ওই দিকে, আমাদের অবস্থা একেবারে জিরো। যার কারণে ওরা ফতোয়া দিচ্ছে উল্টাপাল্টা। এটা কিন্তু আমরা জানি ওরা উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছে। তবে একটা কথা শুনে রাখেন, ইসলাম একটা জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থার বাহিরে যাওয়ার কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই। আপনি যদি ইসলাম নামক জীবন ব্যবস্থার বাহিরে যান, লিখে রাখেন, আমি বলে দিচ্ছি কোরআনুল কারীমের ডাইরেক্ট একদম পরিষ্কার ভাষা, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আমরা নামাজ পড়ি, নামাজটাকে সমাজে বাস্তবায়ন করি না। 2-4টি কথা বলবো, বিরক্ত হয়ে না। পরিশেষে কি বিষয়? নামাজ আমরা পড়ি, জাহান্নামী হব কেন? একদল